কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আজকে তোমাদেরকে দেখাবো সন্তোষ মিত্র স্কোয়ারের প্রস্তুতি কতদূর কি এগিয়েছে। এবছরের নিবেদন বন্দে মাতরম। তো চলো বেশি কথা বলবো না, তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের একদম ঠিক সামনে। এই রয়েছে মেন গেট। মেন গেটের সামনের এই যে গেটটা রয়েছে, এই গেটটা এখন আপাতত বন্ধ রয়েছে। দেখো পুরো চারিপাশে এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে এবং সামনের দিকে কিন্তু টিন দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে। এই রয়েছে পুজো প্যান্ডেলের প্রস্তুতি। এখন আপাতত কাজ শুরু করা হয়েছে, ভেতরের দিকে কিন্তু প্লাই বাটামের কাজও শুরু করা হয়ে গেছে। আর এই সাইডে যদি তোমাদেরকে দেখাই, এদিকেও কিন্তু বাঁশ বাঁধার কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। আগের বছর আমরা যেমন দেখেছিলাম পুরো এই যে মাঠটা রয়েছে, মানে যেখানে পুজো হয়, এই মাঠটা ছাড়িয়ে কিন্তু ওই পাশের দিকেও চলে গেছিলো। আর এখন যেটা দেখতে পাচ্ছি, প্যান্ডেলে বাঁশ বাঁধার কাজ চলছে আর বাইরে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। নিচের দিকে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এখানেও যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। এখানে যেমন বাঁশগুলো কাটা হচ্ছে আর এখানে কিন্তু দাদারা কাজ করবেন, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। বিগত বছর আমরা দেখেছিলাম এদিকে তারা কাজ করছিল, আজকে এই বছর তারা কিন্তু এখানে কাজ করবে। এখানে লোহার অনেক কিছু রডও পর্যন্ত রাখা রয়েছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব। প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। এবছরের নিবেদন বন্দে মাতরম, তোমরা আশা করি বুঝতেই পারছো। এদিকে যেমন বাঁশ বাঁধার কাজ সবে সবে করা হয়েছে, এদিকেও বাঁশ বাঁধার কাজ সবে সবে করা হয়েছে। এই যে বাড়িটা রয়েছে, এই বাড়িটাও কিন্তু এই বাড়িটার সামনেও কিন্তু বাঁশ বাঁধার কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাব। জানি ভিডিওটা একটু ছোট হবে, কারণ সেরকমভাবে কোনো কাজ এগায়নি আর ওয়েদারটাও হালকা খারাপ রয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমি তাও তোমাদেরকে যতটা সম্ভব দেখাচ্ছি। দেখো এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তোমাদের এই গেটটা দিয়ে প্রবেশ করা হবে। বিগত বেশ কিছু বছর ধরে তো এই গেটটা দিয়ে প্রবেশ করানো হয়েছিল। এবছর দেখা যাক নতুন সরকার আসার পর এই গেটটা দিয়ে প্রবেশ করায় না এই সাইড দিয়ে প্রবেশ করায়, সেটাই দেখার বিষয়। দেখা যাক। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এই পাশেও যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। আমি আস্তে আস্তে করে আরও একটু সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। পুজো প্যান্ডেলের মেন অংশটা, মানে একদম মেন যে অংশটা রয়েছে, সেই অংশটার সামনে যেটা দেখতে পাচ্ছি, এখানে বাঁশ বাঁধার কাজ এবং ভেতরে প্লাই বাটামের কাজও শুরু করা হয়ে গেছে। সামনের দিকের ওপরের অংশে যেটা তোমাদেরকে দেখাতে পারছি, তিরপল লাগানোর যে কাজ, সেই কাজগুলো কিন্তু করা হয়ে গেছে। আর আমরা আগের বার যখন তোমাদেরকে প্রিপারেশন দেখাতে এসেছিলাম, আমরা এখান থেকে প্রবেশ করেছিলাম আর এই সাইড দিয়ে বেরিয়েছিলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছি, এই পোর্শনটাই কিন্তু পুরো প্লাই দিয়ে বন্ধ করা রয়েছে। এই জায়গাটা থেকে যেহেতু আমি প্রবেশ করতে পারলাম না, তোমাদেরকে বললাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, বন্ধ হয়ে গেছে, আবারও ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি এদিক থেকে ভেতরের দিকে প্রবেশ করব। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে বাঁশ বাঁধার যে কাজ, সেই কাজও অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। খুঁটি পুজোর সময় আমি এসেছিলাম, তোমাদেরকে খুঁটি পুজোর কিছু মুহূর্ত আমি দেখিয়েছিলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছি, খুঁটি পুজোর পর প্যান্ডেল প্রস্তুতির কাজও অনেকটা অংশে শুরু করা হয়ে গেছে। ভেতরের দিকে প্লাই বাটামের কাজ যেমন শুরু করা হয়ে গেছে, বাইরের দিকে যদি তোমাদেরকে দেখাই, প্রথমে দড়ি দিয়ে মাপ নেওয়া হয়েছিল, তারপর বাঁশগুলোকে পোতা হয়েছিল এবং ক্রস আকারে বাঁশগুলোকে ধীরে ধীরে বাঁধা হচ্ছে। আর আমি আস্তে আস্তে করে এই সাইডটা দিয়ে চলে যাব ভেতরের অংশটার দিকে। এই দিকটা থেকে আমরা আগেরবার প্রবেশ করেছিলাম এবং তোমাদেরকে যখন ওপেনিংয়ের আগে আগে তোমাদেরকে দেখেছিলাম। এই সাইডটা দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। আর এই মঞ্চের মধ্যে কিন্তু দুর্গা ঠাকুর রাখা হয়ে থাকে। আর যদি তোমাদেরকে দেখাই, বাঁশের পর এখানে প্লাই বাটামের কাজও শুরু করা হয়ে গেছে। ভেতরের দিকে প্রবেশ করছি, বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম। আমি এই সাইডটা দিয়ে ভেতরের দিকে চলে আসলাম। আর যদি তোমাদেরকে দেখাই, নিচের অংশে এখানে বাটামের কাজ করা হচ্ছে, ওপরের দিকে প্লাই লাগানো রয়েছে এবং ভেতরের পোর্শনেও প্লাইয়ের যে কাজ, মানে বাটামের পর প্লাইয়ের যে কাজ, সেই প্লাইগুলো লাগানোর কাজও হয়ে গেছে। ওপরের অংশে এখানে বাঁশের যে কাজ, যেটা তোমাদেরকে দেখাতে পারছি, অনেকটাই পরিমাণে এখানেও হয়ে গেছে। এই মুকুর মঞ্চের ওপরেই মাতৃ প্রতিমা বসবে এবং মাতৃ প্রতিমা তৈরি করছেন কিন্তু শিল্পী মিন্টু পাল। তোমরা দেখতেই পারছো, এই গেটটা থেকে আমরা প্রবেশ করতে পারতাম, এই গেটটা দিয়েও প্রবেশ করতে পারতাম। আর যদি তোমাদেরকে দেখায়, ভেতরের অংশে এখানে মোটা মোটা গাছের ব্যবহার করা হয়েছে, তারপর কিন্তু বাঁশেরও পর্যন্ত ব্যবহার করা হয়েছে। প্রস্তুতি পর্বের কাজগুলো কিন্তু চলছে পুরো জোর কদমে। দেখো কেমন লাগলো আজকের এই ভিডিও, কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুজো আসতে আর মাত্র 6টা রোববারের বাকি, তারই মধ্যে আমি চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের প্রিপারেশন দেখানোর জন্য। ভেতরের প্রস্তুতি চলছে জোর কদমে, বাইরের দিকের প্রস্তুতি চলছে ধীর গতিতে। আমি জানি এই কদিনের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ জন্য টাটা বন্ধুরা।